আসসালামু আলাইকুম। রিলিজ স্লিপ আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। আশা করি শুনবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। এখান থেকে নিয়মিত সকল আপডেট তোমরা পাবে। ঠিক আছে? তো কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের মাঝে আমি গত কয়েকদিন যাবৎ দেখতে পেয়েছি, ওই প্রশ্নগুলো নিয়েই কথা বলবো। প্রথম কথা হচ্ছে আবেদন করতে কি কি লাগবে বা আবেদনের প্রসেসটা কি? তো প্রথমত তোমরা যে প্রাথমিক আবেদন করেছিলে, একবারে সর্বপ্রথম ভর্তি পরীক্ষার জন্য যে আবেদন করেছো, তোমাদেরকে একটা আবেদন ফর্ম দিয়েছিল। ওই আবেদন ফর্মে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে এবং একটা পিন নাম্বার আছে। ওই দুইটা জিনিস লাগবে আবেদনের সময়। এটা তুমি যেখানেই করো এই দুইটা জিনিস কিন্তু লাগবেই, মাস্ট বি। ঠিক আছে? তো তোমরা যারা আমার মাধ্যমে করো এই জিনিসটা আগে জোগাড় করে তারপরে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? এটা কিন্তু লাগবে। এরপরে হচ্ছে আবেদন কিভাবে করবে? আবেদনটা করবে যারা তোমরা নিজেরা করতে চাচ্ছ বা বাইরে কোথাও করতে চাচ্ছ, তোমরা হচ্ছে এনইউর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যাবে। ঠিক আছে? অর্থাৎ গুগলে গিয়ে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে এনইউর ভর্তি বিষয়ক ওয়েবসাইট তোমরা পাবে। তো সেখানে হচ্ছে লগ ইন করার পরে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে হচ্ছে তুমি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? তো সেখানে তোমরা এই ওয়েবসাইটে ঢোকার পরে হচ্ছে তোমরা 5টা কলেজ সিলেকশন করবে এবং প্রতিটা কলেজ সিলেকশন করার পরে হচ্ছে ওই সংশ্লিষ্ট কলেজে কি কি সাবজেক্ট আছে, কি কি সাবজেক্টে কয়টা সিট খালি আছে, এই জিনিসটা তোমাদের ওখানে শো করবে। তোমাদের অনেকেরই এই প্রশ্ন থাকে যে সিট খালির বিষয়টা তোমরা কিভাবে দেখবে? এটা কিন্তু যখন তুমি কলেজটা সিলেক্ট করবে, অর্থাৎ সাপোজ তুমি প্রথমে একটা কলেজ সিলেক্ট করেছো আবেদনের জন্য, তো ওই সিলেক্ট করার সাথে সাথে ওই কলেজে কি কি ডিপার্টমেন্টে কয়টা সিট খালি আছে এটা অটো তোমার সামনে শো করবে। দেন এবার তুমি হচ্ছে ক্লিক করবা, যে যে সাবজেক্টগুলো তুমি চয়েস লিস্টে রাখতে চাচ্ছ সেটা তুমি ক্লিক করতে পারবে এবং এক একটা কলেজে একাধিক সাবজেক্ট তোমরা রাখতে পারবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি একটা কলেজ সিলেকশন করেছি, ওখানে আমি 10টা সাবজেক্ট রাখবো, ওকে তুমি রাখতে পারো, তুমি 12টা সাবজেক্ট রাখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রতিটা কলেজে আলাদা আলাদা করে সাবজেক্ট চয়েস করবে। অনেকে একটা প্রশ্ন করো যে আমি সাপোজ একটা কলেজে আমি অর্থনীতি সিলেকশন করলাম, আরেকটা কলেজেও কি আমি অর্থনীতি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। একটা কলেজের সাথে আরেকটা কলেজের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো কলেজ সিলেকশন করতে পারবে, তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট দিতে পারবে। অবশ্যই তোমার পয়েন্ট এবং জিপিএ এক্সাম রেজাল্ট বিবেচনা করে। ঠিক আছে? যেগুলো আসার সম্ভাবনা আছে ওগুলো বিবেচনা করেই দিতে পারবে। তোমার পছন্দ মতো একাধিক সাবজেক্ট তুমি দিতে পারবে, যতগুলো ইচ্ছা। ঠিক আছে? তবে সিট খালি বিবেচনা করে। ঠিক আছে? এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবে ভালো কলেজগুলো। অর্থাৎ ভালো কলেজ বলতে হচ্ছে কি, তুমি যে কলেজটাতে পড়তে আগ্রহী বেশি সেটা আগে রাখবে, যে কলেজটাতে পড়তে আগ্রহী কম সেটা পরে রাখবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে কি করো, বিগত বছরে আমি যে আবেদনগুলো করেছিলাম আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেকে কি করে মানে ভয় পায় যে হয়তো এই কলেজটা আসবে না ভেবে ভালো কলেজটা পিছনে দিয়ে দেয়, খারাপ কলেজটা দিয়ে দেয় আগে। অর্থাৎ যে কলেজটা দেখা যাচ্ছে পয়েন্ট কমেও আসে ওই কলেজটা আগে দিয়ে দিয়েছে। তো ওই কারণে দেখা যাচ্ছে তার নর্মাল কলেজ চলে আসছে। হয়তো দেখা যাচ্ছে তার এই পয়েন্টে ভাগ্য ভালো হইলে ভালো কলেজেও আসার সুযোগ ছিল, কিন্তু সে মানে ভয় পেয়ে মানে নর্মাল কলেজটা আগে দিয়ে দিয়েছে। এটা কিন্তু ঠিক না, এটা অনেকটাই ভুল। কেন ভুল এটা আমি বলছি, এটা আসতেছি একটু পরে। কেন ভুল এটা আমি বলবো, তার আগে বলি যে প্রথমে ভালো কলেজগুলো দিবে, পরে হচ্ছে নর্মাল কলেজগুলো দিবে। যেগুলোতে তুমি কম পড়তে চাও সেগুলো পরে দিবে, কিন্তু যে কলেজটাতে তুমি একবারেই পড়তে চাও না সেই কলেজটা কিন্তু চয়েস লিস্টে রাখবে না। মাথায় রাখবে যে আমি যে কলেজটাতে আসলে পড়তে পারবো না এই কলেজটা কোনোভাবে তুমি চয়েস লিস্টে রাখবে না। আমি অলরেডি কয়েকজনের লিস্ট দেখেছি, মানে আমাকে দেখাইছে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি এই কলেজগুলো দিতে চাচ্ছি, এই কলেজগুলো দিলে কেমন হবে। তো এই লিস্টটাতে আমি দেখেছি যে সাপোজ সে প্রথম 3টা দিয়েছে রাজশাহীর কলেজ, পরের 2টা দিয়ে দিয়েছে কি, শেষের 2টা কলেজ দিয়ে দিয়েছে ঢাকার কলেজ, সিদ্ধেশ্বরী, তারপরে আরও হাবিবুল্লাহ বাহার, এরকম কলেজগুলো দিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে তুমি 3টা রাজশাহীর দিয়েছো, 2টা ঢাকার দিয়েছো, এখন কোনো কারণে যদি ঢাকার কলেজগুলো আসে তুমি কি ওগুলো পড়তে পারবে আদৌ? এটা কিন্তু তোমার মাথায় বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ এই বিষয়টা দ্বারা এটাই বোঝাতে চেয়েছি যে তুমি যে 5টা কলেজ তুমি দিবে ওই 5টা কলেজের যে কোনো কলেজেই কিন্তু আসতে পারে। তোমার মাথায় রাখতে হবে যে যে কলেজে আসুক তুমি যাতে পড়তে পারো। হয়তো তোমার একটু কম পছন্দ হতে পারে, একটু বেশি পছন্দ হতে পারে, কিন্তু যে কলেজগুলোতে শুধুমাত্র তুমি পড়তে পারবে আসলে সেই কলেজগুলোই দিবে। এমন কোনো কলেজ দিবে না যেটা আসলে তুমি পড়তে পারবে না।
এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। অনেকেই এই ভুলটা অলরেডি করতেছো, আমি দেখেছি আমাকে অনেকেই মেসেজ দিয়েছো এবং এই ভুলটা অলরেডি অনেকে করতেছো। ওই জন্য আমি মূলত খুব দ্রুত এই ভিডিওটা করার কথা ছিল না, খুব ইমার্জেন্সিতে আসি আমি ভিডিওটা করছি যে তোমরা অনেকেই ভুল কলেজ সিলেকশন করতে যাচ্ছ, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আসছে, তোমরা যে আবেদন করবে, আবেদনের পরে সিলেক্টররা কিভাবে তোমার কলেজটা বিবেচনা করবে, ঠিক আছে। তো কেন ভালো কলেজগুলো আগে দিতে বলেছি, এটা তার মানে প্রমাণ। এবার আমি তোমাদেরকে বলতেছি, সিলেক্টররা যখন কলেজগুলো দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের পরে, তখন ওনারা কিন্তু নিচ থেকে দেখবে না কখনোই। প্রথমে দেখবে তুমি ফার্স্ট চয়েস কী দিয়েছো, ফার্স্ট চয়েস তুমি কোন কলেজটা দিয়েছো, প্রথমে তারা সেটা দেখবে এবং তুমি কি কি সাবজেক্ট দিয়েছো এটা দেখবে। তোমার পয়েন্ট অনুযায়ী এগুলো দেওয়া যাবে কি না, ওইখান থেকে কোনো সাবজেক্ট যদি তোমাকে দেওয়া যায় তাহলে দিবে, না দেওয়া গেলে সেকেন্ড চয়েসটা দেখবে। সেকেন্ড চয়েসে তুমি কোন কলেজ দিয়েছো, কোন কোন সাবজেক্ট চয়েস দিয়েছো এটা দেখবে। যদি তোমার পয়েন্ট জিপিএ এক্সাম রেজাল্ট অনুযায়ী ওটা দেওয়া যায় দিবে, না হলে থার্ড চয়েসটা দেখবে। ওটা দেওয়া গেলে দিবে, না হলে ফোর্থ চয়েসটা দেখবে। ওটা দেওয়া গেলে দিবে, না হলে 5 নাম্বার চয়েসটা দেখবে, ঠিক আছে। ওনারা কিন্তু সবসময় উপরের দিক থেকে নিচের দিকে যাবে, কখনোই তুমি লাস্ট চয়েস যেটা দিয়েছো ওটা দেখবে না কিন্তু আগে। ওই জন্য আমি বলেছি যে ভালো কলেজটা সবসময়, বা তুমি যে কলেজটা বেশি পড়তে চাচ্ছ এটা সবসময় আগে দিবে, আর যেটা কম পড়তে চাচ্ছ সেটা পরে দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল করতেছো অনেকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষ করে সাবজেক্ট সিলেকশনটা তুমি তোমার পছন্দ মতো, একবারে সম্পূর্ণ তুমি তোমার পছন্দ মতো সিলেকশন করবে। কারো পছন্দকে তুমি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তবে শুধুমাত্র একটা জিনিসই বিবেচনায় রাখবে, সিট খালি কতটুকু আছে সেটা একটু বিবেচনায় রাখবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সাপোজ তুমি একটা ভালো কলেজ চয়েস করেছো, ঠিক আছে, বা তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে একই কলেজে আবেদন করেছো। তোমার ফ্রেন্ড খুব ভালো সাবজেক্ট, তোমার ফ্রেন্ড দেখা যাচ্ছে যে একটু নর্মাল সাবজেক্টগুলো দিয়েছে সেম কলেজে, আর তুমি একটু ভালো সাবজেক্টগুলো দিয়েছো, পয়েন্ট সেম। দেখা যাচ্ছে তোমার আসে নাই, তোমার ফ্রেন্ডের চলে আসছে। কেন আসছে? দেখা যাচ্ছে তোমার পয়েন্ট অনুযায়ী তুমি যে ভালো সাবজেক্টগুলো দিচ্ছ ওগুলো কাভার করতেছে না, আর তোমার ফ্রেন্ড যে নর্মাল সাবজেক্টগুলো দিয়েছে ওগুলো কাভার করতেছে, ওই জন্য চলে আসছে। অর্থাৎ সাপোজ যেমন ফিলোসফি, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো কিন্তু একটু নর্মাল, মানে এগুলো স্টুডেন্টরা পড়তে চায় না। এগুলো দেখা যাচ্ছে যে তুমি যখন চয়েস লিস্টে রাখবে উপরের দিকের মানে কলেজগুলোতে, দেখা যাচ্ছে তোমার 120, 30, 40 থাকলেও ওগুলো চলে আসবে। কিন্তু কিন্তু যদি যদি তুমি ইংলিশ পেতে চাও তাহলে দেখা যাচ্ছে 150 প্লাস 160। এছাড়া তোমার ইংলিশ সাবজেক্টটা ভালো কলেজগুলোতে আসবে না। কিন্তু তুমি দেখা যাচ্ছে সেম রেজাল্টে তুমি মনোবিজ্ঞান বা ফিলোসফি তুমি পেয়ে যাচ্ছ। তো এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সাবজেক্ট চয়েসটা তুমি কিভাবে সাজাতে চাচ্ছ, তুমি কোন সাবজেক্টটা আদৌ পড়তে চাচ্ছ, এটা তুমি মাথায় রেখে আবেদন করতে হবে। ওইখানে কোনো ভুল করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে ভালো সাবজেক্ট পেতে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে, ভালো পয়েন্ট লাগবে। আর মানে ভালো কলেজে অনেক সময় কম পয়েন্টেও হচ্ছে যে তুমি খারাপ বা নর্মাল সাবজেক্টগুলো চলে আসতে পারে, ঠিক আছে। তো পরে আবার এটা চিন্তা করি না যে আমার ফিলোসফি আসছে আমি পড়বো না, বা আমার মনোবিজ্ঞান আসছে আমি পড়বো না। তো এটা বিবেচনা করেই তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে প্লিজ। তোমাদেরকে একটা অনুরোধ, তোমরা কমেন্টে জানাবে। আমি আসলে অলরেডি আমি আর মেসেজের উত্তর নিতে পারতেছি না, এত পরিমাণ মেসেজ আমার আসছে যে আমি আসলে আর উত্তর দিয়ে উঠতে পারছি না। যে সারাদিন উত্তর দিচ্ছি তারপরেও মেসেজের রিপ্লাইগুলো আমি আর করে উঠতে পারছি না। আর তোমরা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছ তারাও আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছি, আমি ভিডিওর কমেন্টে, আগের ভিডিওর কমেন্টেও দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর কমেন্টেও দিয়ে দিব। তোমরা আমার সাথে মেসেজ দিবে আবেদন শুরু হলে, ঠিক আছে। আর শুধুমাত্র যারা আবেদন করতে চাও, হ্যাঁ, যারা আমার মাধ্যমে আবেদন করতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে। আর বাকি যারা নিজেরা করতে চাচ্ছ বা অন্য কারো মাধ্যমে করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা, তোমরা সুন্দরভাবে আমার কথা অনুযায়ী আবেদন করো। আশা করি ভালো কলেজগুলোই তোমরা পাবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। হ্যাঁ, মেসেজে আমি আর নিতে পারতেছি না, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।